উত্তরবঙ্গের বাজারগুলো ঈদের আগে কেমন ছিল, মূলত সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। এবং আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। আমরা জানি অনেক ব্যাপারীর ঈদ ভালো কাটে নাই, কারণ গরুর বাজারগুলো ঈদের একদিন আগে সেই লেভেলের খারাপ হয়ে গেছিলো। তবে আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা তো আজকে কোনো গরুর হাটটা নিয়ে কথা বলবো না, তবে আমরা যা দেখলাম, যেহেতু আমি সেরকম কারো ভিডিও দেখি না, বাট আমার মন চাইলো আমি ঈদের 2 দিন আগে থেকে অনেকেরই ভিডিও দেখলাম, অনেক বাজারগুলোর ভিডিও দেখলাম, এবং সব মিলিয়ে যে বিষয়টা জানতে পারলাম যে আসলে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গা বা বিভিন্ন পর্যায় থেকে অনেকেই গরু কিনেছে এবং অনেকেই গরু কিনে সেটা ব্যবসা করার জন্য তাদের স্থানীয় বাজারগুলোতে বাজারজাত করানো হয়েছে। তো মূলত বর্ডার এলাকার বা উত্তরবঙ্গের বাজারগুলোতে কিন্তু গরুর দাম যে আহামরি কম ছিল তা কিন্তু না, তবে যে দামে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু মোটামুটি একটা ভালো দামি গরুগুলো কিনেছে, উভয় পক্ষই খুশি ছিল। কিন্তু যারা এই সীমান্ত এলাকা বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বা বিভিন্ন বাজারগুলো থেকে গরুগুলো কিনে নিয়ে গেছে, তাদের হাল বেহাল বা তাদের যে অবস্থাটা সেটা কিন্তু আসলে দেখার মতো না। এখন দেখার মতো না কেন, বাংলাদেশের মানুষ এমন একটা পর্যায়ে চলে আসছে বা কুরবানি এমন একটা পর্যায়ে চলে গেছে বা কুরবানি এমন একটা জায়গাতে এখন দাঁড়িয়ে আছে যে কুরবানির নিয়ত করলাম, দিলাম, বাজার ভালো হইলে দিলাম, বাজার কম দাম হইলে দিলাম, নাহলে দিলাম না। আগের মানুষের ইন্টেনশন কেমন ছিল, যে আমি কুরবানির নিয়ত করছি, দ্যাটস মিন আমাকে কুরবানি দিতেই হবে, যাই দাম হোক না কেন। বিশেষ করে ঘেরা তারাই খেয়েছে যারা ঢাকার বাজারে গরুগুলো কিনে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই দিক দিয়ে ভালো আছি যে আমাদের ঢাকার কোনো পার্টির সাথেই বা ঢাকার কোনো মানুষের সাথেই আমাদের কোনো ধরনের কোনো যোগাযোগ হয় নাই বা ঢাকার কেউ আসে নাই এবং আসতে চাইছিল। আমি ঢাকার মানুষকে ডাইরেক্ট বলছি, ভাই আপনাদের ঢাকাতেই গরু কম দামে কিনতে পারবেন এবং আপনাদের ঢাকাতেই গরু কেনা উচিত। বিশেষ করে ঢাকার বাজারগুলো কেমন হয় জানেন, ঢাকার বাজার বাড়তি গেলে বাড়তি আর কম দামে গেলে কম দামে। কারণ 2-3 বছর যাবৎ ঢাকার বাজারগুলো খুবই বাজে অবস্থায় বা ঢাকার বাজারগুলো খুবই নাজেহাল। এখন নাজেহাল হওয়ার কারণগুলো হচ্ছে যে মানুষের ইন্টেনশন হচ্ছে যে হনেস্ট না। কারণ মানুষ কি বলে জানেন, যখন কুরবানি দেয় বা কুরবানির আগের ইন্টেনশনগুলো থাকে, আরে কম দামে যদি পাই তাহলে একটা গরু দিলাম, না হলে ভাগে একটা কিনে ফেলাইলাম। এখনকার মানুষের এই ধরনের ইন্টেনশন। আগের মানুষের ইন্টেনশন ছিল যে না, আমাদের গরু কিনতে হবে। আগে সেই রকম এই গরুর উপরে বা গরুর প্রতি বা দেখা যাচ্ছে গরুর প্রতি বা গরুর ব্যবসার প্রতি আগের মানুষের ইন্টারেস্টেড খুব কম ছিল। সো আস্তে আস্তে এই সেক্টরটাতে অনেক মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে। আর ইনভলভ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রয়োজনের চাইতে আমাদের বাজারগুলোতে গরু বেশি বাজারজাত হয়ে যাচ্ছে। এবং যারা বিশেষ করে কুরবানি ক্রেতা রয়েছে এরা কিন্তু অতি চালাক, কারণ এরা কুরবানি কম দেয়, মানুষের সুযোগ সুবিধা বেশি খুঁজতে চায়। কারণ এরা চাই যে মানুষকে কাদায় আমরা গরুগুলো কিনবো। যে কারণে আমি বলি ঢাকার মানুষদের উদ্দেশ্যে বা ঢাকার মানুষকে সবসময় বলছি যে ভাই, আপনারা আমাদের এখানে এসে ভালো ফিডব্যাক পাবেন না, কারণ আমাদের এখানে 30,000 টাকা মন করে গরুগুলো কিনতে হয়েছে, বিশেষ করে ঈদের আগে। আর আপনাদের বাজারে ঈদের 5-6 দিন আগে হয় গরুর দাম বাড়তে যাবে, না হলে দেখা যাচ্ছে যে 25 থেকে 25,000 টাকা মনে কিনতে পারবেন। এ ধরনের কথা বলছি। ঢাকা থেকে আমাকে 2-3 জন ভাই ফোন দিছে যে ভাই, আমি 1,65,000 টাকা দিয়ে গরু কিনছি, আমার 6 মণ 5 কেজি মাংস হয়েছে। ভাই, এটা অবাক করার বিষয় না ভাই? যেখানে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 4.5 মণ থেকে 5 মণের গরুগুলোই দেখা যাচ্ছে 1,65,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। সেখানে সে 6 মণের অধিক মাংস পাচ্ছে 1,65,000 টাকাতে। তার মানে তো তার গরু টরু দিয়ে 25,000 টাকা মণ পড়তেছে। আমি যেটা মনে করি কোয়ালিটির উপরে 2-3 হাজার টাকা গেল। এই জন্য এই ব্যবসাটাতে এখন বিশেষ করে বা গরুর ব্যবসাতে আসলে যে লাভ করা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। বা গরুর ব্যবসা করে যে ভালো কিছু করা যাবে এটা কিন্তু নাই। হ্যাঁ, আপনি একটা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে নন সিজনে গরু কিনতে হবে, 2-4-5-6 মাস পালন করার পরে ঈদের আগে সোল্ড করে দিতে হবে। তাহলে হয়তো বা যারা নিউ কামার্স আছে তারা কিন্তু এই ব্যবসা থেকে কিছু টাকার মুখ দেখতে পারবে।
আর বিশেষ করে যারা সিজনাল ব্যবসা করছেন, আমি বলবো যে সিজনাল ব্যবসাটাকে একবারই ছেড়ে দেন এবং সিজনাল ব্যবসাটাকে ছেড়ে দিয়া কুরবানির যারা ক্রেতা রয়েছে তাদেরকে আপনাদেরও একটা শিক্ষা দেওয়া উচিত। আমি চাই না যে বাংলাদেশে গরুর দাম বৃদ্ধি পাক, বাট এটাও চাই না যে বাংলাদেশের যারা প্রান্তিক খামারি বা খামারি আছে বা যারা গরু পালন করে তারা মরে যাক, এটাও আমি চাই না। সো এখানে সবারই অধিকার আছে এবং সবাই এখানে ভালো থাকতে চায় এবং ভালো থাকার জন্যই মানুষ কিন্তু কষ্ট করে। তো যে গরুর দাম গেছে এবারকার, সেটা কিন্তু আসলে মানার মতো ছিল না এবং খুবই কষ্টদায়ক ছিল। আমাদের এলাকা থেকেও অনেকে গরু নিয়ে গেছে, আমাদের এলাকার মানুষগুলো ঢাকার বাজারে, তারাও কিন্তু পার পিসে দেখা যাচ্ছে 20, 25, 30, 40, 50, 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত লস করে গরু বিক্রি করছে। আবার অনেকে ফেরত নিয়ে চলে আসছে, কারণ লস দেওয়ার চাইতে কাটাই করেও যদি গরুগুলো বিক্রি করে 700 টাকা কেজি দরে মাংস, তাও অনেক ভালোভাবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে ঢাকার মানুষেরা দেখা যাচ্ছে যে নন সিজনে ষাঁড় গরুর মাংস খায় 800 থেকে 900 টাকা কেজি, কিন্তু এরা কুরবানির ষাঁড় গরু চাই মাত্র 500 টাকা কেজিতে। এখন এইরকম ইন্টেনশন হয়ে গেছে। আসলে ঢাকার মানুষের, শুধু ঢাকার মানুষের যে বিষয়টা তা কিন্তু না, সকল জায়গার মানুষের এইরকম ইন্টেনশন হয়ে গেছে। আপনারা গরুর জগৎ থেকে যে মুভ করবেন বা দেখা যাচ্ছে যে একদম লিভ আউট করে দেবেন সেটা কিন্তু না, বাট গরুর জগৎটাকে ভালোভাবে স্টাডি করেন, গরুর জগৎটাকে ভালোভাবে বুঝেন, তারপরে এই গরুর জগৎটাতে নামলে আমি মনে করি ভালো ফিডব্যাক পাওয়া যাবে। তাছাড়া গরুর জগতে ভালো ফিডব্যাক পাবেন না। দীর্ঘ 5 বছর যাবৎ গরুর ব্যবসা ভালো মতন হচ্ছে না, বা গরুর ব্যবসা করে কেউ কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছে না। কারো অ্যাভারেজ হয়ে যাচ্ছে, কেউ বলতে চায় না। অনেকেই খামারের শখের বশত বা দেখা যাচ্ছে যে খামার করে ফেলছে, তার খামারটা উঠাতে চায় না। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি যেটা মনে করি আসলে গরুর বিষয়ে জানা উচিত এবং গরুর ব্যবসাটা বা গরুর যেই জগতে অনেকেই ইনপুট হয়ে যাচ্ছে, এই বিষয়টা থেকে সরে আসা উচিত। এরকমভাবে ইনপুট হতে থাকলে বাংলাদেশে গরুর দাম কখনোই বৃদ্ধি পাবে না এবং এই ব্যবসা করে কখনো মজাও পাবেন না কেউ আপনারা। তাই বলবো এই ব্যবসা থেকে আপনারা কিছু শিখেন, তারপরে এই ব্যবসাটা শুরু করেন। আর এই ব্যবসাটা এমন একটি ব্যবসা, এই ব্যবসাতে যদি লাভ করেন সেটা কিন্তু খুবই সীমিত আকারে, বাট যদি লসের অঙ্কটা চলে আসে সেটা কিন্তু একদম মোটা অঙ্কের আকারে আসবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে, কারণ এই ব্যবসাটা খুবই সেনসিটিভ একটা ব্যবসা আমি মনে